নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। একটা কথা আছে যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আজকে বা এই মুহূর্তের গ্লোবাল পলিটিক্সে যদি মশা কেউ থেকে থাকে, তাদের মধ্যে একটি অন্যতম মশা হলো বাংলাদেশের ইউনূসের সরকার। ইউনূসের সরকার মশা হয়ে হাতি ঘোড়াকে উল্টে দেবে, পাল্টে দেবে, সেই রকম একটা ভাব দেখাচ্ছে। ভারত জিওপলিটিক্সে, গ্লোবাল জিওপলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চায়না, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স এইসব দেশের সঙ্গে যাদের ওঠাপড়া, যাদের কাজ, তাদের সঙ্গে আজ বাংলাদেশের ইউনূস সরকার টক্কর দিতে যাচ্ছে। টক্কর দিতে গিয়ে একের পর এক এমন এমন পদক্ষেপ নিচ্ছে, যে পদক্ষেপগুলোর কথা আজকে আমি বলবো, সেই পদক্ষেপগুলো আলটিমেটলি তাদের জন্যই ভয়ঙ্কর হতে যাবে। আজ দেখুন, আজকে 6ই জানুয়ারি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে আবার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে এবং বলেছে 12ই ফেব্রুয়ারির মধ্যে তাকে অ্যারেস্ট করে বাংলাদেশের ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির করতে। রায় দিতে বাধা কি? এখন নিজেদের হাতে কলম আছে, যত খুশি লেখো, যত খুশি রায় দাও, কিন্তু তার বাস্তব ভিত্তি কতখানি সেটা নিয়ে কি একবার তারা ভাবে? কখনোই ভাবে না। শুধু হাসিনা নয়, আরো 12 জনের বিরুদ্ধে। তারা জানে হাসিনা বাংলাদেশে নেই, এখন তিনি এখন রয়েছেন ভারতবর্ষে, তিনি এখন ভারতবর্ষে ভারত সরকারের আন্ডারে রয়েছেন। এই রকম করে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে ওরা ভারতকে বিব্রত করতে চাইছে। ভারত এমন কোনো পদক্ষেপ নিক যাতে এই বিশ্ব পলিটিক্সে ভারতের মুখ পড়ে, যে এরকম একটা ছোট্ট কান্ট্রির বিরুদ্ধে কেন এরকম অ্যাকশন নিয়েছে। কিন্তু ভারত তো ওই রকম কোনোদিন নয়, অনেক সহিষ্ণু এবং ধীরে সুস্থে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট চালায়। এখানেও তাই হবে। তো ইউনূস সরকার আজ শেখ হাসিনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। আমার তো মনে হচ্ছে এই 12ই ফেব্রুয়ারি যে হাজির করতে বলেছে, এই 12ই ফেব্রুয়ারি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবার না হয় ইউনূসকে হাজির করতে বলে। এমন দিন আসতেই পারে। ডোনাল্ড ট্রাম্প তো আর কয়েকদিন পরেই ক্ষমতায় বসবে। তারপর যদি শেখ হাসিনা গিয়ে আবার ক্ষমতায় বসে, বা শেখ হাসিনার সরকার তৈরি হয়, বা বিএনপির এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বিএনপির সরকারও যদি বসে, তারাও ওই ইউনূসকে ধরে নিয়ে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হবে। সেই পরিস্থিতি আজকে এসে গেছে। তো বড় দুটো দল যেখানে ইউনূসের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেখানে ইউনূস এত সাহস দেখাচ্ছে, এটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছু বলা চলে না। আপনারা কি মনে করেন অবশ্যই বলবেন। আজকে দেখলাম খবরে যে 50 জন বাংলাদেশি বিচারক, প্রত্যেক বছরই হয়ে থাকে, প্রায়ই হয়ে থাকে যে বাংলাদেশের বিচারকরা প্রশিক্ষণ নিতে ভারতে আসে। কিন্তু এবার 10ই ফেব্রুয়ারি আসার কথা ছিল যে বিচারকদের, তাদেরকে আটকে দিয়েছে। অর্থাৎ ইউনূস সরকার বলেছে যে ভারতে যাওয়ার দরকার নেই। এটাও একটা ভারত বিরোধী পদক্ষেপ। অর্থাৎ আমি ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছি না, ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি লড়াই করতে চাইছি। খুব ভালো কথা, কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে গেলে দুটো কাঁধ তো সমান হওয়া লাগে। একটা 5 বছরের শিশু আর একটা পরিণত বয়স্ক মানুষ যদি বলে কাঁধে কাঁধ বাঁধিয়ে লড়াই করব, তাহলে কি হবে? কাঁধে কাঁধ বাঁধিয়ে কাজ করব, লড়তে পারবে? আগে কাঁধটা তো সমান হতে হবে। তা যার কাঁধ একেবারে নিচু, সে কাঁধে কাঁধ বাঁধিয়ে ন্যায্যতার ভিত্তিতে সমানভাবে, এ কি ধরনের কথা? সমানভাবে যদি চলতে হয় আগে সমান হও, নইলে যেমন আছো তেমন ভাবে আচরণ করো। ইউনূস, আগে বাংলাদেশে যে সরকার ছিল, সে বিএনপির সরকার হোক বা আওয়ামী লীগের সরকার হোক, তখন ভারতবর্ষ ন্যায্যতার ভিত্তিতে তাদের সঙ্গে সম্পর্ক করেছে। কিন্তু এখন ইউনূস যেটা করছে সেটা আর সেই পর্যায়ে নেই। বাংলাদেশি যে বিচারকগুলো ভারতে আসার কথা ছিল, তাদের আটকে দিয়ে ভারত বিরোধিতার আবার প্রমাণ দিয়েছে। আজকের খবরেই প্রকাশ, বাংলাদেশে যদি এত ভালো সরকার চলে থাকে, ইউনূস যদি খুব ভালো দেশ চালায়, তাহলে বাংলাদেশ থেকে হাজারে হাজারে মানুষ এদেশে চলে আসছে কেন? অবৈধ বাংলাদেশিরা তারা ওই বর্ডারে হাজার হাজার টাকা দিয়ে, মানে মাথা পিছু কেউ 7,000 8,000 দিচ্ছে কোনো কোনো জায়গায়, আবার যদি সমতল পথে আসে সেখানে
15, 16, 17, 18,000 টাকা দিয়ে তারা পার হচ্ছে পার হেড। তারা ও দেশ ছেড়ে দেশে আসতে চাইছে কেন? ইউনূস যদি এত ভালো দেশ চালায়, এই তো প্রমাণ পাওয়া যাচ্ছে। তা ইউনূস যেভাবে দেশ চালাচ্ছে, 20 জানুয়ারির পরে তোমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। কারণ তুমি যেভাবে দেশ চালাচ্ছ সেটা দেশ চালানো বলে না, একটা জঙ্গি সংগঠন চালানো বলে। আর জঙ্গি সংগঠন চালিয়ে একটা দেশকে, ওই যত জঙ্গি সংগঠনগুলো দেশকে কবজায় নিয়েছে, তারা কিন্তু বেশি দিন টিকতে পারেনি এবং তাদের অন্তিম অবস্থা খুবই শোচনীয় হয়েছে। ইউনূসের বেলায়ও তাই হবে। আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।